সুন্দর ব্যাখ্যা, ব্রজমণি ভাষা একটু ভেঙে দিয়ে বুঝতে পারবে। শো মানে না রাজ, আমার গোবিন্দ তিনি অতীব সুন্দর, শো বড় অনেক সুন্দর, না রাজ তিনি রাখাল রাজা, না বড় রাজ, নটবড় রাজ, তপল তনয়া তবে, তপল মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্য কন্যা যমুনার মতে, নিকহি নিকটে, সেই কেলি কলম্ব বৃক্ষের নিকটে কি করছেন? হে লল নটবড় সাজ সজনী, হে লল নটবড় সাজ সজনী, হে লল নটবড় সাজ সজনী, হে লল নটবড় সাজ দাদাই রয়েছে, দাদাই রয়েছে, দাদাই রয়েছে, দাদাই রয়েছে, ভঙ্গবঙ্গে মঠামে দাদাই রয়েছে, ভঙ্গবঙ্গে মঠামে দাদাই রয়েছে, ভঙ্গবঙ্গে মঠামে দাদাই রয়েছে, ভঙ্গবঙ্গে মঠামে ওই পদবতীর আলো করে হরি হরি আলো করে ভঙ্গবঙ্গে মঠামে আলো করে ভঙ্গবঙ্গে মঠামে আলো করে দাদাই রয়েছে। হে লল নটবড় সাজ সজনী, হে লল নটবড় সাজ শোভা না করলা আমার শ্যামসুন্দর নট বড় বেশি, ওই কদম্ব তীরে, আজ কদম্ব গাছে হেলান দিয়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। ব্রজগোপীরা বলছে এই তো দেখেছিস, আর বলছিস যে তুই দেখতে পাসনি, তা আর কি দেখেছিস আমাদের কাছে বর্ণনা কর। রাধারানী বলছে বলবো, শুনবি? আর কি দেখলাম জানিস? বলে কি দেখলি? বলে আমার গোবিন্দের অঙ্গবর্ণ কেমন জানিস? বলে কেমন? মরকত মুকুর রতন জিবি লাভ, মুকুর রতন জিনি লাভনি, মরকত মুকুর রতন জিবি লাভ, মরকত মুকুর রতন জিনি লাভনি, অতীতন প্রীতি পশার সজনী, পতিতন প্রীতি পশার সজনী, অতীতন প্রীতি পশার সজনী, পতিতন প্রীতি পশার শারদ চন্দ খন্দ মুখমণ্ডল, শারদ ছন্দ খন্দ মুখমণ্ডল, শারদ চন্দ খন্দ মুখমণ্ডল, শারদ ছন্দ খন্দ মুখমণ্ডল। কি অদ্ভুত বর্ণনা করছেন মহাজন। মরকত মুকুর রতন যিনি লাভনি, পতি তনু প্রীতি বসা। গোবিন্দের অঙ্গবর্ণটা কেমন? বলে মরকত মণি আছে না, ওই মরকত মণি যেন ম্লান হয়ে যায় আমার গোবিন্দের রূপের কাছে। মরকত মুকুর রতন যিনি লাভনি, পতি তনু প্রীতি বসা। আমার গোবিন্দের প্রত্যেকটি তনু এটা যেন পীড়িতের পোশাক। হরি হরি বল। দেখবেন এই জগতে সবাই কিন্তু সর্বাঙ্গ সুন্দর হয় না, হয় কি? সর্বাঙ্গ সুন্দর হয় না। কারো চোখটা কিন্তু দেখতে খুব সুন্দর, কারো আবার নাকটা দেখতে সুন্দর, তার চোখটা ভালো। যার নাকটা দেখতে সুন্দর তার ঠোঁটটা আবার সুন্দর বেশি, নাকটা একটু খারাপ দেখতে। এইভাবে সবাই কিন্তু সর্বাঙ্গ সুন্দর হয় না। কিন্তু প্রেমময়ী রাধারানী বলছে আমার গোবিন্দের প্রতি তনু প্রীতি পশা। হরি হরি বল। আমার গোবিন্দ সর্বাঙ্গ সুন্দর। বলে নয়নের দিকে তাকালে মুক্ত হয়ে যাবে, আবার নয়ন ফেলে যদি গোবিন্দের নাসিকার দিকে তাকাস আর চোখ ফেরাতে পারবি না, মুক্ত হয়ে যাবে। এবার নাসিকার দিকে তাকিয়ে এবার যদি তার ওষ্ঠের দিকে তাকাস, মানে ঠোঁটের দিকে তাকাস, বলে আরো মুক্ত হয়ে যাবে। কোন দিকে তাকাবি? যেখানে তাকাবি প্রত্যেকটা সুন্দর। আমরা সুন্দর হই না কেন? সর্বাঙ্গ সুন্দর কেন হই না? বলে আমাদের দেহটা রক্ত মাংস দিয়ে তৈরি। হরি হরি বল। তাই না? কত রকমের নারী রয়েছে, রক্ত মাংস পুজ অস্থি মজ্জা কত কিছু দিয়ে আমাদের এই দেহটা তৈরি। কিন্তু গোবিন্দের দেহটা কি দিয়ে তৈরি গো? বলে আমার ভগবানের দেহটা হচ্ছে প্রীতির রসা। প্রীতি রসা। আমার গোবিন্দের দেহটা হচ্ছে প্রীতির
কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ঘরে প্রেম না। বলে কি নিজেকে খুশি করার ইচ্ছা, এটাকে বলা হয় কাম। আর আমার গোবিন্দকে খুশি করার ইচ্ছা, সুখী করার ইচ্ছা, এটাকেই বলা হয় প্রেম। এই জগতে আমরা বলি ওই মেয়েটা ওই ছেলেটার সঙ্গে প্রেম করে, ওই ছেলেটা এই মেয়েটার সঙ্গে প্রেম করে। আসলে কি আমরা প্রেমের যে সংজ্ঞাটা সেটাই বুঝি না, প্রেমের ডেফিনেশনটাই বুঝি না। এই জগতের যে প্রেম, এটাকে কিন্তু প্রেম বলে না, এটা হচ্ছে কাম। হরি হরি বল। আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা মনোমত সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করি বা অন্বেষণ করি, কিন্তু এই যে ভগবানকে আমরা ভালোবাসি, আমাদের কথা বলি না, কিছু কিছু ভক্ত, এমনও ভক্ত আছে যারা নিঃস্বার্থভাবে আমার ভগবানকে ভালোবাসে। আপনাদের কথাই ধরুন না কেন, আপনাদের কথাই ধরুন না কেন, আপনারা দেখুন, এই যখন সূর্য পূজা হয়েছিল, উত্তর গোষ্ঠ হয়েছিল, কত লোক এখানে নাকি জায়গা দেওয়া যায়নি শুনেছে, কিন্তু এখন রূপের আসর হচ্ছে, কত লোক বসে আছে, তাই না? কেন না প্রচন্ড ঠান্ডা পড়েছে। যারা বাড়ি চলে গেছে, সারাদিন কীর্তন শুনে যারা বাড়িতে গেছে, আমি তাদের কিছু বলছি না, তারা কিন্তু কিছুটা হলেও আত্মসুখে সুখী। কিন্তু আপনারা কেন বসে আছেন? ভগবানের রূপের কথা শোনার জন্য। আপনাদের ঠান্ডা লাগছে না? আপনাদের কষ্ট হচ্ছে না? তাহলে আপনারা কেন বসে আছেন? বলে যত ঠান্ডা লাগুক, যত কষ্ট হোক না কেন, আজকে গোবিন্দের রূপের কথা আপনারা আস্বাদন করছে, কালকে তো রূপের কথা শুনতে পারবেন না। পারবেন কি? আমরা বাজারে যাই, একটা শাল কিনতে গেলে আমরা বলি, দাদা 2000 টাকাতে দাম নিলেন, বলি এটা 2 বছর করতে পারবো তো? একটা শাল কিনতে গেলে, বেশি দাম দিয়ে একটা শাল কিনলে আমরা কিন্তু তার গ্যারান্টি চাই 2 বছর করতে পারবো কিনা। কিন্তু বলুন তো, এই যে দেহটা আমি ধারণ করে আছি, কালকে সকালবেলার সূর্যটা আমি দেখতে পারবো কিনা, সেই গ্যারান্টিটা কি আমি দিতে পারি? মরণ কার জন্য কোথায় অপেক্ষা করে আছে আমরা কিন্তু কেউ জানি না। কৃষ্ণ কথাকে উপেক্ষা করে বাড়িতে গেলাম, সুন্দর মুক্ত ফেলে দেবো বিছানা, শয্যার মধ্যে ঘুমালাম, চোখটা বুঝে শুলাম। গোবিন্দের যদি ইচ্ছে না হয়, কালকে সকালবেলা কিন্তু আমার এই চোখটা আর খুলবে না। সমস্তটাই তাদের ইচ্ছের উপরে নির্ভর করে। একবারও ভেবে দেখি না, কাল সকালবেলায় যদি আমার চোখটা আর না খোলে, এই যে যতটুকু সময় আমি ঘুমিয়ে কাটালাম, এই অমূল্য সময়টুকু যদি আমি কৃষ্ণ কথা শুনতাম, তাহলে তো আমার প্রাপ্তির ঘরে কিছু থাকতো। এই সময়টা তো আমি অপব্যয় করে ফেললাম। তাই ওর মন একবার বিচার করে দেখো, সময় থাকতে একটু হরি নাম, একটু কৃষ্ণ নাম করো। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা নিয়ে মেতে থেকো না। ভেবে দেখো মন, কার জন্য নিজেকে নিঃশেষিত করে দিচ্ছ, কাদের জন্য নিজেকে নিঃশেষিত করে দিচ্ছ, কাদের জন্য আমরা এত পরিশ্রম করছি? উদয়াস্ত এই পৃথিবীর বুকে যখন এসেছিলাম, একবার ভেবে দেখুন কি নিয়ে এসেছিলাম? কিছু নিয়ে এসেছিলাম? এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, সেই দিন কি কিছু নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে আসিও নি, কিছু নিয়ে যেতেও পারবো না। আজকে আমি যাদেরকে আপনার আপনার বলে ভাবছি, নিজের নিজের বলে ভাবছি, আমার যেদিন এই দেহটা চলে যাবে, সেই দিন কি করবে? সেই আপনার জনেরা কান্নাকাটি করবে কিছুক্ষণ, তারপরে বলে এই দেহটাকে ঘরের থেকে বার করবো। বলে মাসিমা, ঘরের মধ্যে পড়ে থাকলে কি হবে? অকল্যাণ হবে, অমঙ্গল হবে, তাড়াতাড়ি বার করে দাও। আজ যাদের জন্য জীবন পার করছি, ঋষি জাগরণ করছি, রাত্রি যাচ্ছি, তারা কি করবে গো? তারা গোবর গঙ্গা জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে দেবে আমি বেরিয়ে গেলে। এই সুন্দর দেহটাকে আগুনে পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। বাল্যে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ারে আসে, কৃষ্ণ পাওয়ার আসে,
গোপাল দিয়ে বলেন এটা তোমার ভাই, দেখবেন তার মধ্যে সেই বিশ্বাস, গোপালটাকে খাওয়াবে, গোপালের সঙ্গে কথা বলবে, গোপালকে নিয়ে শুনে ভাইয়ের সঙ্গে যেমন করে আচরণ করতে হয় সে তেমন করেই আচরণ করবে। তাহলে বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। আমাকে যদি কৃষ্ণ দিয়ে বলেন, এটা গোবিন্দের বিগ্রহ দিয়ে বলেন, ইনি কিন্তু ঠাকুর, এনাকে সেবা দিতে হয়, এনাকে সেবা দিলে ইনি গ্রহণ করে, আমি কিন্তু প্রশ্ন করবো, বারবার করে জিজ্ঞেস করবো, সত্যি ভগবান আছে নাকি? ওই মাটির বিগ্রহের মধ্যে ভগবান থাকে নাকি? আমার মধ্যে কিন্তু সেই বিশ্বাস নেই। তাহলে যৌবনে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে একটা সংশয় থেকে যায়। আর বার্ধক্যে যারা কৃষ্ণ ভজে কেন বলে, জমের তরাসে এক মাথা পাকা কালো চুল থেকে সাদা হয়ে যায়, চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পায় না, দাঁতগুলো নড়তে থাকে, মনে মনে ভাবে এবার যে মরণ এলো, তাই তাড়াতাড়ি একটু কৃষ্ণ নাম করি, কিন্তু তখন তার কৃষ্ণ বলা যায় না, দাঁতগুলো পড়ে যায়, কৃষ্ণ কথাটি উচ্চারণ হয় না। এমনও কত মানুষ আছে কৃষ্ণ কথাটি উচ্চারণ করতে পারে না, কৃষ্ণ কৃষ্ণ কথাটি যে উচ্চারণ করবে সেটাও কিন্তু পারে না। যাই হোক, তাহলে বার্ধক্যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ এই জমেরও তরাসে। তাই আপনারা কিন্তু, আমি জানি আপনারা শিশুকাল থেকে আমার গোবিন্দ ভজনা করেন, ভগবানের পথে চলেন, কারণ এটা ভক্তির দেশ। এখানে ভক্তি মাটিতে মাটিতে সঞ্চারিত হয়ে রয়েছে, নদীগুলি ভক্তির বাণী বহন করে নিয়ে চলে, বৃক্ষ তরুলতায় ভক্তি সঞ্চিত হয়ে থাকে ভক্তের অন্তরে। তাই এত প্রেম, এত সুধা রস, এত নয়নের অস্ত্রধারা। আপনারা নিঃস্বার্থভাবে কৃষ্ণ সেবা করেন, এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। আত্মেন্দ্রিয় নয়, নিজের সুখের জন্য নয়, নিজের পাওয়ার জন্য নয়, নিজের গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য নয়। হে গোবিন্দ, তুমি কি আমি জানি না, কিন্তু আমি তোমায় ভালোবাসি, এই হচ্ছে কৃষ্ণ প্রেম। তাই আমার গোবিন্দের দেহটা কি দিয়ে তৈরি বলে, প্রতি তনু প্রীতি পশা। আমার গোবিন্দের দেহটা বলে প্রতি তনু প্রীতি পশা, এ যেন প্রীতির পশা। কি অদ্ভুত অপ্রাকৃত কথা, প্রেম দিয়ে আমার গোবিন্দের তনুটা তৈরি হয়েছে। আজ ভনে যদুনন্দন সব রসায়ন, ভনে যদুনন্দন সব রসায়ন, ভনে যদুনন্দন সব রসায়ন, ভনে যদুনন্দন সব রসায়ন, মম মন রসায়ন কেলো, মম মন রসায়ন কেলো, মম মন রসায়ন কেলো, মম মন রসায়ন কেলো। ভনে যদুনন্দন সব রসায়ন, মম মন রসায়ন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, এই কৃষ্ণ নাম করলে কি হয়? কৃষ্ণ নাম করলে অন্তরে সেই প্রেম ও ভক্তি সঞ্চারিত হয়। আজ সেই কৃষ্ণ নাম ও প্রেমের রসায়নে, কৃষ্ণ নাম ও প্রেমের বন্যায় ভক্ত সঙ্গে আমার অন্তরেও সেই কৃষ্ণ প্রেমে রসায়ন হয়ে গিয়েছে, মম মন রসায়ন। সখীগণ বলছেন, তাদের আমরা তো ঠিক ভালো করে বুঝতে পারলাম না, একটু ভালো করে আমাদের কাছে কৃষ্ণের রূপের কথা বলো, তুই কি দর্শন করলি? প্রেমময়ী রাধারানী বলছে, কৃষ্ণের রূপের কথা শুনবি, আমার কথাগুলো ভালো করে বুঝতে পারলি না? তাহলে বেশ, এবার একটু সুন্দরভাবে কৃষ্ণ রূপের কথা তোদের কাছে একটু বিশদে ব্যাখ্যা করি, বিশদে বুঝিয়ে দিই। তারে সখী আমি দেখে না তারে, দেখিলাম তারে সখী, আমি দেখিলাম তারে, আমি দেখে না তারে সখী, দেখে না তারে, আমি দেখিলাম তারে সখী, দেখিলাম
দুই নয়নে ধরে না দুদয়ানে বলে রূপ ধরে না এই দুই নয়নে ধরে না দুদয়ানে বলে জাগায় বিভ্র ক্ষণে ক্ষণে রূপ ধরে না এই দুই নয়নে খদে খদে কি জানি কি করে মনে খদে খদে বলে কি জানি কি করে মনে বলে কি জানি কি করে মনে কি জানি কি করে একই রঙে এত রূপ নয়নে না হবে অললিতায় অভিশাখা আজ বেরিয়ে অবসান কালে জলে আনতে গিয়ে গোবিন্দ রূপখানি দর্শন করলাম আমি দেখে এলাম তারে সখী দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে ওরে কোন রূপের কথা বলবো আমার গোবিন্দ কি একটা রূপ একই অঙ্গে এত রূপ যে নয়নে ধরে না অললিতা অভিশাখা ওই যে বিধাতা আছে না ওই যে যার চারটে মাথা হ্যাঁ গাল ভর্তি দাড়ি সাদা দাড়ি হ্যাঁ পদ্মের উপরে বসে ধ্যান করে ওই মানুষটা ধ্যান করতে করতে ওনার অন্তরে আর কোনো প্রেম নেই রস শূন্য হয়ে গেছে তাই বলি বিধি জল তপধর রস শূন্য তার মন নাহি জানে যোগ্য সৃজন বলে কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই আমার তাহাতে পদক দিল কৃষ্ণ কি দেখিব মুই তাই বলি ও ললিতা অভিশাখা ওই বিধাতা তার মধ্যে কিন্তু কোনো রস নেই তাই কি করেছে বলে যে দেখবে কৃষ্ণ বদন বিধাতা তাকে দিল মাত্র কটি নয়ন মাত্র দুটি নয়ন হরে হরে এই দুই নয়নে কৃষ্ণ দেখা যায় যে দেখবে কৃষ্ণ বদন তাকে দিল মাত্র দুটি নয়ন আমি কেমন করে কৃষ্ণ রূপ দর্শন করবো ললিতা বিশাখা বলছে ও রাধে এমন কথা বলছিস কেন বিধাতা কি তোকেই শুধু দুটো নয়ন দিয়েছে এই জগতে সবারই তো দুটো করে নয়ন বলে না সবার যদি দুটো করে নয়ন থাকতো আমি তো কিছু বলতাম না সবার তো দুটো করে নয়ন না বলে কেন বিধাতা নিজে ব্রহ্মার কটা নয়ন বলে সৃষ্টিকর্তা ব্রহ্মার চারটে মাথা প্রত্যেকটা মাথায় দুটো করে নয়ন তাহলে কটা নয়ন হলো 4 দুগুণে 8 খানা বাবা ভোলানাথ তার কটি মাথা বলে 5টি মাথা আর প্রতি মাথায় 3টি করে নয়ন তাহলে কটা নয়ন হলো 3 5 15টা নয়ন মা দুর্গা 3টি নয়ন মা কালীর 3টি নয়ন তাহলে তাদের বেলা 2-এর অধিক নয়ন আর আমাদের বেলা মাত্র 2টি নয়ন এটা পক্ষপাতের তো হয়ে গেল না তারা দেবতা বলে তাদের এতগুলো নয়ন 2-এর অধিক নয়ন আর আমাদের বেলা মাত্র 2টি করে নয়ন ললিতা বিশাখা বলছে রাধে সৃষ্টিকর্তা ব্রহ্মার যে 4 দুগুণে 8টা নয়ন এর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তুই দোষারোপ করতে পারিস না বাবা ভোলানাথের যে 3 5 15টা নয়ন এই জন্য তুই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দোষারোপ করতে পারিস না বলে কেন বলে ব্রহ্মাকে তো ব্রহ্মা নিজে সৃষ্টি করে নাই ব্রহ্মার সৃষ্টি কোথা থেকে বলে ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি তাই ব্রহ্মার যে 8খানা নয়নের জন্য ব্রহ্মাকে দোষারোপ করা যায় না আর বাবা ভোলানাথ সেটা স্বয়ংভূ নিজে নিজে উৎপত্তি হয়েছে তার লয় নাই তার উৎপত্তিও নেই তিনি স্বয়ংভূ তা তার যে 15টি নয়ন তার জন্য তুই ব্রহ্মাকে
দোষারোপ করতে পারিস না। বলে বেশ ভালো কথা, আমি ব্রহ্মাকে দোষারোপ করলাম না, শুধু কি তাই, এই যে অসুরগুলো জগৎ, এই অসুরগুলোকে কৃষ্ণ বদন দেখবে, এগুলোকে এত নয়ন দেওয়ার কি দরকার ছিল? বলে ওমা, অসুরদের কেউ নয়ন দিয়েছে নাকি? বলে হ্যাঁ। বলে কোন অসুর? বলে কেন রাবণ। রাবণের কটা মাথা? 10টা। রাবণের তাহলে কটা নয়ন? 10 দুগুণে 20টা নয়, 20টা নয়। তো রাবণকে কৃষ্ণ বদন দেখবে যে রাবণকে 20টা নয়ন দিল? বলে শুধু তাই নয়, এই যে দেবরাজ ইন্দ্র, এই দেবরাজ ইন্দ্রেরও তো সহস্র নয়ন, 1002টা নয়ন। বলে সে কি কৃষ্ণ বদন দেখবে? তাকে 1002 নয়ন দিয়েছে। তখন ললিতা বিশাখা বলছে, ওনাদে ইন্দ্রের যে সহস্র লোচন, এর জন্য তুই বিধাতাকে দোষারোপ করতে পারিস না। বলে কেন? বলে তাহলে মন দিয়ে শোন, বিধাতার জন্য ইন্দ্রের 1000টা নয়ন হয়নি। সেটা হয়েছে কেন? বলে সেটা হয়েছে গৌতম মুনির অভিশাপে। গৌতম মুনির অভিশাপের ফলে ইন্দ্রের সহস্র লোচন হয়েছে। দেবরাজ ইন্দ্র গৌতম মুনির স্ত্রী অহল্যাকে তিনি ভালোবাসতেন। অহল্যা বড় সুন্দরী। দেবরাজ ইন্দ্র অহল্যার রূপ দর্শন করে মোহিত হয়ে গিয়েছিলেন। তাই অহল্যাকে পাওয়ার আশা দেবরাজ ইন্দ্র তিনি গৌতম মুনির আশ্রমে এসে গৌতম মুনির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কেন? অহল্যার গতিবিধির উপরে দৃষ্টি রাখতে। এইভাবে দিন যায়, মাস যায়, বছর গড়ায়। গৌতম মুনির শিষ্য হয়ে আশ্রমে রয়েছে, গুরুদেবের সেবা করে। তো ইন্দ্র গৌতম মুনি এবং অহল্যার গতিবিধি দেখে তিনি বুঝে দিলেন যে কিভাবে কি করতে হবে। একদিন গভীর রাত্রে গৌতম মুনি এবং অহল্যা তাদের শয়ন কক্ষে বিশ্রাম করছিলেন। গৌতম মুনি যোগনিদ্রায় শায়িত আর অহল্যা তার পদসেবা করছেন। ইন্দ্র কি করেছে? ওই মধ্যরাত্রে গিয়ে গৌতম মুনির আশ্রমের পাশে একটা শেফালিকা বৃক্ষ ছিল। শেফালিকা বৃক্ষ মানে শিউলি গাছ, শিউলি ফুল গাছ। তো সেই শেফালিকা বৃক্ষ ডাল ধরে নাড়িয়ে দিয়েছিলেন। এবার গাছের মধ্যে কি থাকে? পাখিরা থাকে। রাত্রিবেলা বিশ্রাম করছিলেন, কারণ যেই না গাছে নাড়া পড়েছে, পাখিরা কিচির মিচির কিচির মিচির করে শব্দ করে উড়ে গেছে। তো যেই না পাখিরা উড়ে গেছে, পাখিদের ওই শব্দ শুনে গৌতম মুনির যোগনিদ্রা ভঙ্গ হয়েছে। অহল্যা, প্রভাত আগত প্রায়, আমি এবার যাই নদীতে স্নান করে আতঙ্কিত করে সন্ধান করে উঠি। এই বলে গৌতম মুনি গমন করলেন সেই নদী তীরে। গৌতম মুনিকে যেতে দেখে দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ পরিগ্রহ করে ধারণ করে প্রবেশ করলেন অহল্যা এবং গৌতম মুনির শয়ন কক্ষে। যেই না প্রবেশ করেছেন, অহল্যাকে দেখে উৎসুক হয়ে সেই ইন্দ্র, গৌতম মুনি বেশি ইন্দ্র এগিয়ে চলেছেন। প্রিয়ে, এখনো প্রভাত হয়নি, আমি কিছু দূর গিয়ে ফিরে এলাম, এসো প্রিয়ে, আমার কাছে এসো। অহল্যা মনে মনে ভাবছে, এ তো আমার প্রতি নয়, আমার প্রতি তো এমন নয়। হ্যাঁ, দেখবে স্ত্রীরা কিন্তু তাদের পতিকে চেনে, পতিরাও কিন্তু তাদের স্ত্রীকে চেনে। চোখ বন্ধ করে রাখলেও কিন্তু নিজের বউকে ঠিক খুঁজে নিতে পারে এবং বউ তার পতিকে খুঁজে নিতে পারে। যাই হোক, সেটা আলোচ্য বিষয়বস্তু নয়। আর অহল্যা তো ছিলেন পরম সতী। তিনি বুঝতেই পেরেছিলেন যেটা অন্য কেউ তার প্রতি রূপ ধারণ করে এসেছেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, কে আপনি? আপনি যদি এক পায়ে পড়েন, আমার সতীত্বের আগুনে আপনি পুড়ে নষ্ট হয়ে যাবেন। এদিকে গৌতম মুনি গিয়েছে নদীতে, গিয়ে দেখছে কই না, এখনো তো প্রভাত হয়নি, তাহলে আমার ভুল হয়েছে, ফিরে যাই। গৌতম মুনি প্রবেশ করেছেন আবার শয়ন কক্ষে। যেই না প্রবেশ করেছেন, চমকে উঠেছে নাকি গৌতম মুনি দেখছেন নিজের মতো দেখতে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, আরেকজন গৌতম মুনি। গৌতম মুনি সঙ্গে সঙ্গে বলে উঠল, কে তুমি? আমার শয়ন কক্ষে প্রবেশ করেছ, এক্ষুনি যদি স্বরূপ প্রকাশ না করো, আমি তোমায় অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেব। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে ইন্দ্র দেখলেন বেগতিক বুঝে আর নিজ রূপ তিনি ধারণ করলেন। বুঝলেন আর পালাবার উপায় নয়, নিজ রূপ ধারণ করেছেন। যেই না নিজ রূপ ধারণ করেছেন, গৌতম মুনি মহাক্রোধিত হয়ে অহল্যাকে অভিশাপ দিলেন, আমি তোমায় অভিশাপ দিই,
তুমি শিলার রূপ ধারণ করো। অহল্যা পাষাণে পরিণত হলেন। আর ইন্দ্রকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? বলি ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে যাও। ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে যাও। গুরুপত্নী ভোগ করিতে স্পর্ধা কেন পাও? ওরে গুরুপত্নী ভোগ করিতে বাঞ্ছা কেন দাও? গুরুপত্নী ভোগ করিতে স্পর্ধা কেন পাও? গুরুপত্নী ভোগ করিতে স্পর্ধা কেন পাও? এই অঙ্গ ভোগ করিতে বিষয়ে বাসনা। এই অঙ্গ ভোগ করিতে বিষয় বাসনা। এই অঙ্গ ভোগ করিতে বিষয় বাসনা। এই অঙ্গ ভোগ করিতে বিষয় বাসনা। সেই অঙ্গ সেই অঙ্গ দেহের মাঝে ভোগ শতখানা। সেই অঙ্গ দেহের মাঝে হোক শতখানা। সেই অঙ্গ দেহের মাঝে হোক সহস্রখানা। সেই অঙ্গ দেহ মাঝে হোক সহস্রখানা। ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র স্তব্ধ হয়ে যাও। পাপিষ্ঠ, তোমার এত দোষ শ্রদ্ধা যে তুমি অপকর্ম করেছো, সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্রখানা লাভ হোক। সেই অভিসম্পাদ দিয়েছে ইন্দ্রের অঙ্গে সহস্র অঙ্গ। ইন্দ্র তো লজ্জায় মরে যায়। গুরুদেবের চরণে এসে পড়েছে, গুরুদেব অপরাধ ক্ষমা করুন। নয়ন চরণে চরণের মধ্যে নয়ন জলে বুকু ভাসিয়ে কাঁদছেন, গুরুদেব ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। এবার শিষ্য তো সন্তান করুন। সন্তান অপরাধ করলে পিতামাতা ক্ষমা করবে। এখন শিষ্য অপরাধ করেছে, গুরুর ধর্ম হচ্ছে ক্ষমা করে দেওয়া। তিনি ক্ষমা করে দিলেন। বললেন, শোনো ইন্দ্র, আমি যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। তোমার অঙ্গে, তোমার সর্বশরীরে এই যে সহস্রখানা অঙ্গ ধারণ করেছো, এটা নয়নে পর্যবসিত হয়ে যায়, মানে চোখে পরিণত হয়ে যায়। তো ইন্দ্রের তখন কি হলো? 1000টা চোখ। আগে তো দুটো চোখ ছিল, দুটো নয়ন ছিল, পরে হয়ে গেল 1000টা নয়ন, 1000 দুটো নয়ন। তাই বুঝলি রাধে, ইন্দ্র কেমন করে সহস্র নয়ন হলো? তো যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতা অভিশাপা বলতে পারিস? বলতে পারিস আমি কোথায় গেলে গৌতম মুনির দেখা পাবো? কেন রাধে? বলে, গৌতম মুনির দেখা যদি পাই, গৌতম মুনির চরণে ধরে কেঁদে কেঁদে বলবো, ওগো মহামুনি, বলি ওই অভিশাপ আমায় দাও হে। 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 ইন্দ্রের মতো হাজার চোখে ওই অভিশাপ আমায় দাও হে। ইন্দ্রের মতো হাজার চোখের অভিশাপ আমায় দাও হে। ইন্দ্রের মতো হাজার চোখে ওই অভিশাপ আমায় দাও হে। ইন্দ্রের মতো হাজার আমি চোখে হাজার চোখে কৃষ্ণ দেখব। হাজার চোখে হাজার চোখে কৃষ্ণ দেখব। চোখের অভিশাপ আমার ওগো মহামুনি, তুমি যে ইন্দ্রকে অভিশাপ দিয়েছো, ওই ইন্দ্রের মতো অভিশাপ তুমি আমাকে দাও। কেন জানো? আমাকে অভিশাপ দিলে আমারও 1000টা নয়ন হবে, আর আমি হাজার নয়নে আমার কৃষ্ণ বদন খানি দর্শন করবো। আমায় ওই অভিশাপ দাও। বলতে পারিস ললিতা, বলতে পারিস বিশাখা, আমি কোথায় গেলে গৌতম মুনিকে পাবো? ললিতা বিশাখা বলছে, শোন রাধে, এত ব্যস্ত হতে হবে না।
আমরা গৌতম মুনিকে খুঁজে দেখবো, যদি পাওয়া যায় তাহলে গৌতম মুনিকে সরাসরি তোর কাছে নিয়ে আসবো। এবার একটু রূপের কথা বল। বলে সখী রে, আমি কি বলবো সেই রূপের কথা? একে তো দিয়েছে মাত্র দুটি নয়ন, আবার তার মধ্যে কি করেছে? বলে তাহাতে পলক দিল কৃষ্ণ কি দেখিব মুই। দুটো নয়ন দিয়েছে, ভালো কথা, দুটো নয়নও কৃষ্ণ দেখা যায়, কিন্তু পলক দেওয়ার কি দরকার ছিল? ওই যে পলকটা পড়লো, আমি তো অপলকের রূপ দর্শন করতে পারলাম না, পলকটা পড়লো, বাধা সৃষ্টি হলো, আমি তো ভালো করে দেখতেই পারলাম না। ললিতা বিশাখা বলছে, রাধে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? পলক কি শুধু তোর নয়নে আছে? এই জগতে সবার চোখে পলক রয়েছে, তাহলে তুই বিধাতাকে কেন দোষারোপ করছিস? রাধারানী বলছে, শোন, পলক যদি সবার চোখে থাকতো তাহলে আমি ব্রহ্মাকে দোষারোপ করতাম না। সবার চোখে কিন্তু পলক নাই। বলুন তো কার চোখে পলক পড়ে না? জানেন আপনারা কার চোখে পলক পড়ে না? মাছ। মাছের চোখে পলক আছে? মাছের চোখে পলক নাই। তাই রাধারানী বলছে, ও ললিতা ও বিশাখা, বলে যদি দিত মিনের নয়ন, আমায় যদি দিত মিনের নয়ন, আমায় যদি দিত মিনের নয়ন, যদি দিত মিনের নয়ন, আমি অপলকে করতাম দর্শন, যদি দিত মিনের নয়ন। অপলকে করতাম দর্শন, যদি দিত মিনের নয়ন, আমি অপলকে করতাম দর্শন, যদি দিত মিনের নয়ন। অতই অসম্মান গোবিন্দ, অতই অসম্মান তাহলে আমায় যদি মিনের মতো নয়ন দিত, মাছের মতো নয়ন দিত, তাহলে আমি অপলাকে কৃষ্ণ রূপখানি দর্শন করতাম। বলে বেশ, তাও তো একটু দেখেছিস, যতটুকু দেখেছিস সেটাই বল। দেখুন কৃষ্ণ রূপ দর্শনের জন্য কত আকাঙ্ক্ষা, কৃষ্ণের রূপের কথা শোনার জন্য কত আকাঙ্ক্ষা। আর রাধারানী নিজেকে কত হীন ভাবছে। আমরা একটু একটু ভজন করি, মনে মনে ভাববো অনেক কিছু করে ফেলেছি, হ্যাঁ। আর রাধারানী এত বড় কৃষ্ণ প্রেয়সী হয়েও কত হীন ভাবছে, আমি তো আমার বধূকে দেখতে পেলাম না। এই বর্ণনাগুলো এর জন্যই করা। মহাজনের এই বর্ণনাগুলো, এই পদাবলীগুলো রচনা করেছে আমাদের জীব শিক্ষার জন্য। রাধারানী বলছে, ললিতা ও বিশাখা, কি করে বলবো সেই রূপের কথা? সবে মাত্র দুটো নয়ন, তার মধ্যে আবার পলক। এবার যখন রূপ দর্শন করতে গেলাম, আমার একটা নয়নকে আমি নিযুক্ত করলাম। মন দিয়ে শুনুন, আমার একটা নয়নকে আমি পাহারায় নিযুক্ত করলাম। কেন? বলে যদি কোনো বাদিনী চলে আসে, কৃষ্ণ বাদিনী, যারা কৃষ্ণ সেবায় বিঘ্ন সৃষ্টি করে, তারা তো গিয়ে অপবাদ রটাবে যে রাধারানী ওইখানে নিভৃতের নির্জনে দাঁড়িয়ে ওই নন্দের বেটা কেলেশ্বরাটা, ওই নন্দের বেটা ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করছিল। এই অপবাদ রটাবে না আমার শাশুড়ি, আমার নন্দিনী। তাই বাদিনীরা যদি না আসে, যেন না আসে, সেই জন্য আমি একটি নয়নকে পাহারায় নিযুক্ত করেছিলাম। হরিব। আর একটা নয়নে আমি রূপ দর্শন করেছি। বলে একটা নয়নে তো করেছি, যা দেখেছি সেটাই বল। বলে তাও আমার একটা নয়নের অর্ধেকটা, একটা নয়নের অর্ধেকটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবার লোভে চরণেই আবদ্ধ রয়ে গেল। আর আমি অর্ধেকটা নয়ন দিয়ে কৃষ্ণ রূপখানি দর্শন করলাম। কি দেখলাম জানিস? দেখলাম বেঁধেছে নগচূড়া, চূড়া
নবগুঞ্জা দিয়া বেড়েছে বিনত ঝোলা সজনী ওরে আমার বেঁধেছে বিনত চোরা ওরে নবগুঞ্জা দিয়া ও পদে নয়নের পাখা পামে হেলাইয়া বলি ও পদে নয়নের পাখা পামে হেলাইয়া চূড়া পামে দাঁড়াইয়ে আছো চূড়া পামে দাঁড়াইয়ে আছো ব্রজললনার মন হলবে বলে পামে দাঁড়াইয়ে আছো দাদাই আছে ব্রজললনার সজনী ব্রজললনার মন হলবে বলে পামে দাঁড়াইয়ে আছো আমি এখনই দেখে হরি 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 আমি এখনই দেখে ও পদে নয়নের পাখা পামে হেলাইয়া সখী রে কি বলবো আমার স্বামীর রূপের কথা চূড়া বামে